গাজা যুদ্ধের জেরে ইসরায়েলের সমর্থন থেকে পিছু হটছে পশ্চিমা দেশগুলো। অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেনের মতো দেশের সাথে নেতানিয়াহুর চলছে তীব্র দ্বন্দ্ব। এর মধ্যেই ইসরায়েলের সাথে বিরল এক বৈঠকে বসেছে সিরিয়া। মঙ্গলবার প্যারিসে ইসরায়েলি প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন সিরিয়ার আল শারাহ সরকারের পররাষ্ট্রমন্ত্রী। জানানো হয়, সীমান্ত নিয়ে উত্তেজনা কমাতে ইসরায়েলি প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেন পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল সাইবানি। সিরিয়ায় স্থিতিশীলতা ফেরাতে দুপক্ষের মধ্যেই বোঝাপড়া ও সমর্থনের বিষয়ে সম্মত হন তারা। আমেরিকার মধ্যস্থতায় এই বৈঠক হয় বলে জানাচ্ছে টাইমস অফ ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা নিউজও এই বৈঠকের কথা নিশ্চিত করেছে। সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়ানো সহ আঞ্চলিক ঐক্য গড়ে তুলতে ওয়াশিংটনের চলমান প্রচেষ্টার অংশ এই বৈঠক। ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে নেতানিয়াহুর শীর্ষ উপদেষ্টা ও স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মিনিস্টার রন ডারমার আলোচনায় ছিলেন বলে জানা গেছে। সিরিয়ায় নিযুক্ত আমেরিকার দূত টম ব্যারাকও ছিলেন বৈঠকে। এর আগে গত মাসে আজারবাইজানে ডারমার ও আল সাইবানির সাক্ষাৎ হয়। প্যারিসে তাদের আরও একটি বৈঠকের তথ্যও রয়েছে। 1948 সাল থেকেই সিরিয়া ইসরায়েলের তীব্র বৈরিতা। গত বছর ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত বাশার আল আসাদ সরকারের পতনের পর ক্ষমতায় আসে আল শারার সরকার। অভ্যন্তরীণ বিশৃঙ্খলার সুযোগে গোলান মালভূমি সহ সিরিয়া জুড়ে আধিপত্য আর আক্রমণ বাড়ায় ইসরায়েল। গত মে মাসে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা আসে। তবে এর বিনিময়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন এবং দেশটিকে স্বীকৃতি দেওয়ার মতো শর্তও আছে। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।